শীতের সিজনকে আমেজপূর্ণ করে নিতে পিঠার কোনো বিকল্প নেই। পিঠা পছন্দ করে না এমন বাঙালি পাওয়া খুবই মুশকিল। আজ দেখাবো মুগ পাকন পিঠা। স্বাদ আর নকশার কারণে এই পিঠা সবার কাছেই প্রিয়। প্রথমে মুগ ডাল ভালো মতো ভেজে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। মুগ ডাল সিদ্ধ হলে একটু ঘুটে নিয়ে তার মাঝে দারুচিনি, লবঙ্গ ও এলাচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল দিয়ে পরিমাণ মতো পানি রেখে তার মাঝে চালের গুঁড়ি দিয়ে ঢেকে দেব। যখন দেখব চালের খামির তৈরি হয়ে গিয়েছে তখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে খামির ভালো মতো মেখে হাতে তেল দিয়ে খামিটা মেখে নিয়ে পিঠাগুলো সাধারণত দুইভাবে বানানো যায়। প্রথমত ছাঁচের মাধ্যমে, আরেকটি হলো সরাসরি হাতের নকশির মাধ্যমে। আমি দুইভাবেই পিঠা তৈরি করব। ছাঁচের ভিতর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি যাতে ছাঁচের সাথে লেগে না যায়। খামির থেকে একটু পরিমাণে নিয়ে হাতে বোলের মতো তৈরি করে ছাঁচের ভেতর দিয়ে একটু চাপ দিতেই হবে। দোকানে বিভিন্ন ডিজাইনের ছাঁচ পেয়ে যাবেন। এভাবে কিছু পিঠা ছাঁচ দিয়ে তৈরি করেছি। আমি বেশ কিছু পরিমাণে পিঠা এভাবে ছাঁচ দিয়ে তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে পিঠাগুলোকে আমি বারবার তৈরি করে দেখাচ্ছি। আর বাকিটুকু হাত দিয়ে তৈরি করব। মুগ পাকন পিঠা নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে তৈরি করে নেবেন, যার যেভাবে ভালো লাগে। পিড়িতে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। খেজুর কাঁটা, টুথপিক বা সুই দিয়ে যে যেভাবে ডিজাইন তোলা যায়। আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে নিয়েছি। ফুলের ডিজাইন, পাতার ডিজাইন। এই পিঠা কিন্তু খুব দ্রুত কাটা হয়ে যায়, বেশি সময় লাগে না, বা একটা খামির বারবার মাখা লাগে না। একবারই অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমি প্রথমে ফুলের ডিজাইন করব। ফুলের ডিজাইন করার জন্য আমি রুটিটা বেলে নিলাম। তো রুটিটা হচ্ছে মোটা করে বেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কি পরিমাণে মোটা করে রুটিটা বেলছি। তো এখন হচ্ছে আমি ফুল তুলবো। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব দ্রুত অল্পতে আমি খুব সুন্দর করে ফুলের ডিজাইনটা তুলে ফেলছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফুলের ডিজাইনটা করলাম। এখন করতেছি হচ্ছে পাতার ডিজাইন। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পাতার ডিজাইনটা করতেছি, স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে সুন্দর করে দেখতে পাচ্ছেন। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু কয়েকটা ফুলের ডিজাইন করে দেখালাম। এই যে খুব পাতার মাঝখানে তো পাতাগুলা দিলাম, ডিজাইন করলাম এবং সাইডেও কিন্তু আমি খুব সুন্দর করে ডিজাইনগুলা করে দিচ্ছি। এখন এখানে পিঠাগুলা হচ্ছে যত পরিমাণে ডিজাইন হবে ভিতরে কিন্তু তত পরিমাণে রস ঢুকবে। আর এই পিঠাটা যেহেতু রসালো একটা পিঠা, তত রস পিঠার মধ্যে যাবে, পিঠাটা ততই বেশি মজা লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব দ্রুত এবং খুব সুন্দর করে এটা হচ্ছে ডিজাইন করে নিলাম। এটা হচ্ছে আমার নিজের মতো করে আমি নিজের ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করেও আপনাদের মনের মতো ডিজাইনটা করতে পারেন। এর থেকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইন করা যায়। এগুলো আসলে সময়ের দরকার হয়। আমি আপনাদের দেখানোর জন্য কিছু পরিমাণে ডিজাইন করে নিলাম। এখন হচ্ছে এগুলাকে ভেজে নেব। তৈরি সবগুলো পিঠা চুলায় পরিমাণ মতো পানি দিয়ে শিরা তৈরির জন্য বসিয়েছি। পানিতে পরিমাণ মতো চিনি ও মশলা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। শিরা তৈরি হতে হতে অন্য চুলায় পিঠাগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিয়েছি। যত সময় নিয়ে পিঠাগুলো ভাজা যায় ততই মচমচ হবে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে খুব দ্রুত কালার আসবে কিন্তু মচমচ হবে না, ভিতরে নরম থেকে যাবে। একে একে সবগুলো পিঠা ভেজে শিরায় দিতে হবে। চিনির শিরা কিন্তু ঠান্ডা হতে হবে, তাহলেই মচমচে থাকবে। পিঠাগুলো কি দারুণ কালার হয়েছে দেখুন। যখন অনেকটা সময় নিয়ে ভাজার পরে এরকম একটা কালার চলে আসবে তখন এই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে একটু ছেঁকে তারপরে হচ্ছে আমি শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দেওয়ার পরে সাথে সাথে উঠানো যাবে না, একটু শিরার মধ্যে রাখতে হবে। তারপরে এই শিরা থেকে উঠিয়ে নিতে হবে। এই যে উঠানোর পরে পিঠা, তো এভাবে আমি পরপর অনেকগুলো পিঠা ভেজে আমি শিরার মধ্যে দেই। শিরার মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ শিরার মধ্যে রেখে তারপরে আমি পিঠাগুলো উঠায় ফেলি। এটা একটা রসালো পিঠা, তো শিরার মধ্যে দিয়ে অনেকটা একটু সময় হচ্ছে শিরার মধ্যে রাখতে হবে। পিঠাগুলো দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। এই হলো আমার পিঠার ফাইনাল লুক। আশা করি পিঠার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন।